আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এবার কোরবানি ঈদের সবচেয়ে বেশি বহুল প্রতীক্ষিত ট্রেলার তুফানের ট্রেলার রিভিউ। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এই ট্রেলারে দেখানো হয়েছে একটা ছেলে থেকে একটা রাক্ষস তৈরি হওয়ার গল্প। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তার জীবনের লক্ষ্যে বিপত্তি, সে কিভাবে একটা সাধারণ 16 বছরের ছেলে থেকে একটা বিশাল বড় গ্যাংস্টারে পরিণত হয়, সেই গল্পকে কেন্দ্র করে মূলত এই ট্রেলারে দেখানো হয়েছে। এই কি চাও তুমি? যদি পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে আমরা তুলনা করি, তাহলে প্রথমেই আসে এই গল্পের ক্যারেক্টারের প্রেজেন্টেশনে যেভাবে সাকিব খানকে অ্যাজ এ ভিলেনিয়াস ফর্মে দেখানো হয়েছে, সেরকম ফর্মে হয়তো লাস্ট 10-20 বছরেও সাকিব খানকে দেখানো হয় ভিলেনিয়াস ফর্মে, অর্থাৎ ধ্বংসাত্মক ফর্মে। তার লুক, তার প্রেজেন্টেশন, তার অ্যাক্টিং, তার সোয়াগ অন্য লেভেলে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এবং তাকে অর্থাৎ তুফানকে রদ করার জন্য চঞ্চল চৌধুরীকে যেভাবে সেট আপ করা হয়েছে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে প্রেজেন্টেশন, তার যে ডায়লগ ডেলিভারি দেখানো হয়েছে, এরকম সোয়াগে হয়তো চঞ্চল চৌধুরীকে খুব বেশি মুভিতে দেখানো হয়নি। এটা অত্যন্ত সুন্দর ছিল। এখানে অনেকটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এখানে অনেকগুলো গেস্ট অ্যাপিয়ারেন্স দেওয়া হয়েছে। প্রতিটা গেস্ট অ্যাপিয়ারেন্সকে এবং তার ডায়লগকে এতটা সুন্দরভাবে লেখা হচ্ছে, যতবার আপনি স্ক্রিনে দেখছেন ততবার আপনার একটা কিক ফিল কাজ করছে। এই মুভির কালার গ্রেডিং বলেন আর এই মুভির অ্যাকশন সিকোয়েন্স বলেন, অ্যাকশন সিকোয়েন্স বলতে কতগুলো গান শটস এবং একটি ব্লাস্ট সিকোয়েন্স দেখানো হয়েছে, যেটি অত্যন্ত সুন্দর ছিল। এই মুভির যে গল্পের কীরকম গল্প হতে চায় তার সম্বন্ধে একটি বেসিক ধারণা দিল স্টোরিটার, তার পুরো ফোল্ডিংটা এখানে দেখানো হয়, যার কারণে এটা খুব সুন্দরভাবে আপনি হলে যখন যাবেন তখন আপনাকে টানতে সাহায্য করবে। এই মুভির আরও একটি গান যেটি এখনও রিলিজ পায়নি, তার ইউজ খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, মুভির গল্পের ফ্লোর সাথে আগাচ্ছে। এই মুভির যে পুরোটা দৃশ্যপট, অর্থাৎ যতগুলো সিকোয়েন্স বা সিন দেখানো হচ্ছে, এটাকে এতটা রিচ, এতটা ভাইব্রেন্ট লাগছে, যেটা আপনি দেখে কখনোই আপনার মনে হবে না যে আপনি কোনো একটি বাংলা মুভি দেখছেন। অর্থাৎ ট্রিজারে তারা যে সিকোয়েন্সটা রাখছে, যে কালার গ্রেডিং বলেন বা দেখার যে মুগ্ধতা বলেন, সেটা ট্রেলারে খুব সুন্দরভাবে রেখেছে। এবং যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি,